তোমরা যারা নতুন বন্ধু প্রথমবার আমার গল্প শুনছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যেন আরও নতুন নতুন গল্প শুনতে পাও। আর যারা পুরনো বন্ধু আসো তাহলে আজকের গল্প শুরু করি। আজকের গল্পের নাম বাঁশঝাড়ের ভূত। তোমাদেরই এক বন্ধু, নাম আনাস, শেষ পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে। মা বলল, আনাস, স্কুল তো অনেক দিন বন্ধ, চলো কালই তোমার নানা বাড়ি যাই। অনেক দূরের গ্রাম, গরুর গাড়িতে যেতে হয়। আনাস তো বেজায় খুশি, গরুর গাড়ি আগে কখনো দেখেনি। গ্রামের আঁকাবাঁকা পথ পেরিয়ে শেষ বিকালে বাড়ি গিয়ে পৌঁছালো। মা আনাসের জন্য অনেক মজার মজার খাবার নিয়ে এলো। খাবার খেয়ে আনাস বলল, মা, গ্রামটা একটু ঘুরে আসি। মা বলে, একটু পরেই তো সন্ধ্যা হবে, এখন আর যেও না, কাল সকালে যেও। কিন্তু আনাসের আর দেরি সইল না, সে সন্ধ্যায় বেরিয়ে পড়ল। সূর্য ডুবে ডুবে প্রায়। রাস্তার পাশেই ঘন এক বাঁশঝাড়। এত লম্বা বাঁশ আগে কখনো সে দেখে নাই। বাঁশঝাড়ের নিচে আসতেই মটমট শব্দ, তারপর এক ঝড়ো বাতাস। শরীরের পশমগুলো কাঁটা দিয়ে উঠল। আনাস দেখে বাঁশের আগায় এক বুড়ি, চোখগুলো তার ভীষণ লাল। কি ভয়ঙ্কর চেহারা! বাঁশ বেয়ে নেমে আসছে, বড় বড় বাদুড় তার দিকেই উড়ে আসছে। আনাস চিৎকার দিতে চাইল, কিন্তু ভয়ে গলা শুকিয়ে গেছে। এতদিন মায়ের মুখে ভূতের গল্প শুনেছে, কখনো ভূত দেখে নাই। আজ ভূত তার চোখের সামনে। বন্ধুরা ওকে সবসময় সাহসী বলতো, কিন্তু আজ বুঝেছে ভয় কাকে বলে। সে চোখ বন্ধ করে একদরে ঘরের ভিতর চলে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে জানালার ফাঁক দিয়ে বাঁশঝাড়ের দিকে তাকালো। এক বুড়ি ভূত বাঁশঝাড়ের নিচে দাঁড়িয়ে আছে, সাথে কালো কুকুর। বুড়ি উকি মেরে তার ঘরের দিকে তাকিয়ে আছে। বুড়ির চোখ দিয়ে আগুন বের হচ্ছিল। কুকুরটাও যেন কি ভয়ঙ্কর, মনে হয় দৌড়ে এসে কামড় দিবে। একটু পর পর প্যাঁচার ডাক, মা, মা, তুমি কোথায়? আনাস মাকে ডাকছে। মা পাশের ঘর থেকে আনাসের কাছে ছুটে এলো। সব কথা শুনে বলল, আইতুল কুরছি পড়ে আমি তোমাকে ফুঁ দিয়ে দিচ্ছি, সব ভূত দৌড়ে পালাবে। সত্যি সত্যি আনাসের ভয় কেটে গেল, তার মুখে মুচকি হাসি ফিরে এলো। বন্ধুরা, গল্প তো শেষ। যাবার আগে চ্যানেলটি লাইক ও শেয়ার করে দিও। আবার দেখা হবে অন্য কোনো গল্পে।